আসসালামু আলাইকুম। আমরা এমন এক দেশে বাস করতেছি যেখানে নিজের ইচ্ছামতো একটা কথা বলা যাবে না। সরকার বিরোধী কোনো দল করা যাবে না। সরকার বিরোধী কোনো কথা বলা যাবে না। আমরা এমন এক ফেইল স্টেটে এখন বসবাস করতেছি। গত 15 বছর 16 বছর আগে এরকম ছিল না। এখন যে অবস্থাটা হয়েছে, সরকার বিরোধী কোনো কথা বলা যাবে না। সরকার বিরোধী কোনো আন্দোলনে সামিল হওয়া যাবে না। তাহলে আপনি রাজাকার, তাহলে আপনি আলসান্স, তাহলে আপনি জামাত শিবির, তাহলে আপনি চরমনাই, তাহলে আপনি বিএনপি, তাহলে আপনি গণ অধিকার পরিষদ। আপনাদের এগুলোর ট্যাগ দেওয়া হবে। এই ট্যাগের রাজনীতি থেকে আমরা কবে মুক্তি পাবো আমাদের এখনো বোধগম্য হয় না। ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর, তাকে যে প্রহার করা হয়েছে, সামনে এসেছে। জানা যায় আন্দোলনের নামে সরকার পতনের জন্য নূরের সঙ্গে আলোচনা করেন বৈষম্য বিরোধী 3জন পুলিশে তাকে ধরে নিতে পারে না। এই অবস্থাটা, এতটা প্রহার করা হয়েছে তাকে, এত রিমান্ডে তাকে এতটা মারতে হয়েছে। সমন্বয়ক নাহিদ এবং আসিফ মাহমুদকে নিয়ে যাওয়া হয়েছে। কি কিসের জন্য নিয়ে যাওয়া হয়েছে? তারা বলতেছে কি? তারা বলতেছে যাতে ডিবির ওইখানে তারা সুন্দর সুষ্ঠুভাবে থাকতে পারে, তাদের নিজেদের নিরাপত্তার স্বার্থেই তাদের নিয়ে যাওয়া হয়েছে। সত্য বলতে তাদের নিরাপত্তার জন্য না, তাদেরকে তুতা ময়নার মতো বুঝিয়ে মিথ্যা বলার জন্য, জোরপূর্বকভাবে যে আন্দোলন বন্ধ করার জন্য তাদের উপর প্রেশার দেওয়া হবে। এটা আমরা আমরা সাধারণ জনগণ ঠিকই বুঝতে পারি। শেখ হাসিনার গদি এখন থাকবে কিনা এই টেনশনে তিনি এখন হাসপাতালে আমাদের বাইরে দেখতে যাইতেছে আর কান্না করতেছে। এগুলো সব তার পলিটিক্সের কান্না, সে কান্না করে। এখনও যারা এই ফেসিবাদকে না চিনতে পেরেছেন, তারা কখনো রাজনীতি বুঝবেন না, তারা কখনো রাজনীতিতে ঢুকবেন না। এই ফেসিবাদ আমাদেরকে দমানোর জন্য সাধারণ ছাত্রদেরকে শিবির, বিএনপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, চরমোনাই, হেফাজত ইসলাম এই নাম দিয়ে আমাদেরকে দমানোর জন্য সে এই 15 বছর তার স্বৈরাচার দেখিয়ে যাচ্ছে। আমাদের সাধারণ জনগণ এগুলো বুঝেও না বুঝার ভান করতেছে, কারণ সবাই ভাবতেছে আমার ইনকাম করে আমি খাবো, আমি কেন মাঠে নামবো। তো একদিন দেখতে পারবেন আপনাদের সবার উপরে এতটা অত্যাচার হবে যে এই সরকার যদি থাকে, সকলের উপরে নির্যাতন নিপীড়ন চলতে থাকবে, এরকমভাবে চলতে থাকবে। আজকে অন্য এক মায়ের সন্তান মারা গেছে, কালকে আপনার সন্তান মারা যাবে। আজকে এক নিউজ দেখলাম, পুলিশের সন্তান, সে ঊর্ধ্বতন কর্মকর্তা, তার সন্তানকে আরেক পুলিশ গুলি করে হত্যা করেছে। সে ফোন করলে তার যে অফিসার, তার যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তাকে ফোন দিয়ে বলতেছে যে স্যার, একজন মানুষকে মারার জন্য কয়টা বুলেট লাগে। এখন বুঝতে পারছেন তো ভাইরা, পুলিশ ভাইরা, আপনারা তো বুঝতে পারছেন, যার সন্তান মারা যায় সে বুঝে। আপনারা তো গুলি করে অন্যের সন্তানকে পাখির মতো গুলি করে মারতেছেন। পাখিকে গুলি মারলেও মানুষ একটু মায়া করে, আর আমাদের ভাইদেরকে আপনারা গুলি করে মারতেছেন, একটু দয়া হয় না আপনাদের? আপনাদের অন্তরে শেখ হাসিনা ভূত ঢুকে গেছে। শেখ হাসিনা এমন ভূত ঢুকিয়েছে আপনাদের অন্তরে, শুধু টাকার লোভ লালসার কারণে আপনারা কি করতেছেন, আমাদের এই সাধারণ ভাইদেরকে যে হত্যাযজ্ঞ চালিয়েছেন, ইতিমধ্যে যতগুলো মানুষ মেরেছেন আপনারা, হয়তো 1000-এর মতো হবে, কিন্তু টিভি নিউজ চ্যানেলগুলা 200-র মতো দেখাচ্ছে। এর বেওয়ারিশ লাশ তো আছেই। তাহলে বুঝেন আমাদের দেশের কি অবস্থা। আমরা এই ফিলিস্তিনের চাইতেও এখন বর্বরতা, নির্মম অত্যাচারের শিকার হচ্ছি। এই ফেসিবাদী, এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার, সে আমাদেরকে রাম রাজত্ব কায়েম করতে চাচ্ছে, এই বাংলাদেশে রাম রাজত্ব কায়েম করতে চাচ্ছে। আমরা মুসলমানরা বেঁচে থাকতে, আমরা বাংলার জনগণ বেঁচে থাকতে এটা কখনো হতে দিব না। তো আসেন সকলেই মিলে এই ফেসিবাদকে দমন করি। এই ফেসিবাদের নাটক থেকে আমরা নিষ্পত্তি চাই। তিনি যদি নায়িকা হতেন, আমার মনে হয় সবচেয়ে ভালো হতো। আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় নায়িকা হয়ে গেতেন তিনি। সে যে ধরনের অভিনয় করে, সব জায়গায় তার কান্না। এই রাজনীতির কান্না বন্ধ করেন, নয়তো জনগণ আপনাকে গদি থেকে নামানোর জন্য সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিবৃতি দিয়েছেন যে সকল বামপন্থী যত জোট আছে সবাইকে নিয়ে মাঠে নামবে। তো আশা করি যারা যারা এই ফেস্টিভ্যালকে দমন করতে চান সবাই মাঠে নামবেন।